নমস্কার বন্ধুরা, শুভবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আপনাদের সরস্বতী পুজো খুব ভালো কাটুক। দেবী সরস্বতী ঠাকুরের অনেকগুলি রূপ আছেন। আপনারা কি জানেন হিন্দু পুরাণ অনুসারে একাধিক রূপ রয়েছে? কি আপনাদের জানা আছে? চলুন জেনে নেব এই ভিডিওটি থেকে। বীণাপাণি দেবী, তিনি সাদা পদ্মে আসেন এবং বীণা হাতে আছে বা বাজাচ্ছে, এটি আমরা দেখে থাকি। এটি সবচেয়ে প্রচলিত রূপ। সরস্বতী জ্ঞান ও সৃষ্টি ও সঙ্গীতের দেবী। পবিত্র গায়ত্রী মন্ত্রের রূপ গায়ত্রী সরস্বতী এবং মহাসরস্বতী, যা মা নবদুর্গার রূপ। এখানে জ্ঞান নয়, এখানে দেবী শক্তির প্রতীক। রক্ত সরস্বতী দেবী রক্তবর্ণ, সাধারণত তান্ত্রিক সাধনায় পুজো করা হয়। আদ্যাশক্তি, পৌরাণিক কাহিনী অনুসারে সরস্বতী আদ্যাশক্তি রূপে বর্ণিত করা হয়। সৃষ্টি, ধ্বংস ও প্রলয় এর প্রতীক। শ্বেত সরস্বতী সাদা বস্ত্রের ওপর বসে আছে, সম্পূর্ণ বিশুদ্ধতা, শুদ্ধ চেতনা, পবিত্রতা এর প্রতীক। দেবী সরস্বতীকে অতি অবশ্যই সাদা বা হলুদ কাপড়ের ওপর বসানো উচিত। দেবী সরস্বতীর এই যে 6টি রূপ বর্ণনা করলাম, সেই যখন যে রূপে তিনি পূজিতা হবেন সেভাবেই কিন্তু আপনাকে কাপড় বিছিয়ে তার উপর ধান দুব্য দিয়ে আপনাকে পুজো করতে হবে। কখনোই কালো কাপড় দিয়ে আপনারা সরস্বতী ঠাকুরের মূর্তি বা ছবি বসাবেন না। যে যে রূপের বর্ণনা করলাম সেই রূপের সাথে সেই রঙের কাপড় মিলিয়ে আপনাদেরকে অতি অবশ্যই পুজো করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই রকম ভিডিও পেতে আমার চ্যানেল শুভবার্তাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার মা সরস্বতীর অশেষ কৃপা পেতে কমেন্টে মা সরস্বতী লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।